রাত ৩টা, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একটা ছেলে জেগে আছে ছাদের কিনারায় বসে। তার নাম রায়েদ। চোখ দুটো ফাঁকা, হাতে একটা পুরনো ডায়েরি। সে নিজের জীবনের শেষ পৃষ্ঠা লিখছে, আমি ক্লান্ত, আমি আর লড়তে পারবো না, আমার জীবনটা এখানে শেষ। হয়তো আজ রাতটাই তার জীবনের শেষ রাত। একসময় সে ডায়েরি লেখা বন্ধ করলো, আকাশের দিকে তাকালো। তার ঠোঁটে একটা হালকা হাসি, এমন হাসি যেটা কেউ বোঝে না। সে ভাবল, যদি আমি মরে যাই, মানুষ কতক্ষণ মনে রাখবে? তার বন্ধুরা, তার পরিবার, নাকি কেউই না? সে মুহূর্তে তার মনে হলো, আল্লাহ কি আমায় ভুলে গিয়েছেন? তারপর যা ঘটল সেটা তাকে আর আমাদের সবাইকে চিন্তা বদলাতে সাহায্য করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রায়েদ ছাদের কিনারা থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখন পাশের মসজিদে ফজরের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কানে শব্দটা ঢুকলো, কিন্তু তখনও সে ভাবছে, এই ডাক আমার জন্য নয়, আমি অনেক দূরে চলে গিয়েছি। তবু অজানা এক টান তাকে থামিয়ে দিল। সে নিচে নামলো, মসজিদের দিকে হাঁটলো। পথে তার চোখে পড়ল একটা বৃদ্ধ মানুষ নামাজের কাপড় হাতে নিয়ে মসজিদের দিকে যাচ্ছে। বৃদ্ধের মুখে ছিল প্রশান্তি, এমন এক শান্তি যা রায়েদ সারা জীবনও খুঁজে পায়নি। রায়েদ থেমে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত সকালে নামাজে যান কেন? আপনি তো বয়স্ক। বৃদ্ধ হেসে বললেন, বাবা, একদিন এমন একটা সকাল আসবে যখন আমার শরীর আর যাবে না, কিন্তু আজানের ডাক তখনও আমার শুনতে হবে। তাই যতদিন পারে আল্লাহর ডাক শুনে ছুটে যাই, কারণ একদিন হয়তো তিনি আমায় আর ডাকবেন না। এই কথা রায়েদের বুক কাঁপিয়ে দিল। সে হঠাৎ মনে করল, গত ৩ মাসে সে একবারও নামাজ পড়েনি। মসজিদে গিয়ে সে এক কোনায় দাঁড়ালো, চুপচাপ হয়ে। সবাই সেজদায় যাচ্ছে, কিন্তু তার চোখে পানি। সে বুঝল, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না, বরং আমরাই দূরে চলে যাই। নামাজ শেষে বৃদ্ধ লোকটা তার কাঁধে হাত রেখে বলল, তুমি জানো, আমি আগে তোমার মতোই ছিলাম। একদিন আমি ঠিক করেছিলাম আত্মহত্যা করব, কিন্তু আল্লাহ আমার চিন্তা বদলে দিলেন। রায়েদ অবাক হলো, আপনি? বৃদ্ধ বলল, হ্যাঁ, আমি চেয়েছিলাম নিজের জায়নাজা দেখতে, যাতে বুঝতে পারি আমার অনুপস্থিতিতে কেউ কাঁদে কিনা। কিন্তু সেদিন রাতেই কোরআনের এই আয়াত শুনে আমি কেঁদে ফেলেছিলাম। আর তা হচ্ছে, আর কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে নিজের ভালোবাসায় জড়িয়ে নেন। আমি বুঝেছিলাম আমার জানাজা দেখার দরকার নেই, কারণ আমি এখনও বেঁচে আছি, আর আল্লাহ আমাকে ভালোবাসেন। রায়েদ চুপ করে সব কিছু শুনছিল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সে প্রথমবার উপলব্ধি করল, জীবন শেষ করতে চাও মানে নয় আমি মরতে চাই, বরং আমি শান্তি চাই, আর এই শান্তি শুধু আল্লাহর কাছে আছে। বৃদ্ধ লোকটা চলে গেলেন। রায়েদ মসজিদের জানালার বাইরে সূর্যোদয় দেখছিল, আর সে আলো তার মুখে পড়ল যেন নতুন এক জন্ম তার ওই দিনটাতে হয়েছিল। সে নিজের ডায়েরি খুলল, শেষ পৃষ্ঠায় লিখল, আজ আমি বাঁচব, কিন্তু এবার আমি নিজের জন্য নয়, আল্লাহর জন্য বাঁচব। ঠিক কয়েক মাস পর সেই ছেলেটা এখন প্রতিদিন ফজরের আজান দেয়। তার হাসি আগের মতো নয়, বরং গভীর, শান্ত। তার ডায়েরি এখন লেখা থাকে, আমি প্রতিদিন একটু একটু করে মরছি না, আমি প্রতিদিন একটু একটু করে বেঁচে উঠছি। তাই প্রিয় বন্ধুরা, জীবন মানে শেষ করে দেওয়া নয়, জীবনটা গড়ে তোলার নামই হচ্ছে প্রকৃত জীবন। আপনারা কি একটা জিনিস জানেন, মানুষ মারা গেলে কি হয়? মানুষ মারা গেলে যখন তাকে কবর দেওয়া হয়, কবরস্থ করার 3 দিন পর সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে। 6 দিন পর নখ খসে পড়তে থাকে। 9 দিন পর চুল খসে পড়া শুরু করে। মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়। 17 দিন পর পেট ফেঁপে যায়
আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে। 60 দিনের মাথায় মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরের এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না। 90 দিন পর সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়। 1 বছর পর মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়। আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। তা আমাদের এই মানুষের এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত লোভ, এত শৌর্য, এত সম্মান, এত শক্তি, এত সামর্থ্য, এত ধন দৌলত, এত ক্ষমতা, এত বাদশাহী কোথায় যায় বলুন তো? সব কিছু মাটির সাথে মিশে যায়। মানুষের অস্তিত্ব কি আছে? মাটি থেকে সৃষ্টি, মাটি থেকেই কবরস্থ হয়ে মাটিতেই মিশে যায়। 5 ফুট, 6 ফুট, 7 ফুট মানুষের কবর চলে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায়। এই দুনিয়া গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না। অতএব মানুষের আসল জীবন, আমৃত্য জীবনের যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত। সেই মোতাবেক আমাদেরও কাজ করা উচিত। জীবনটা শেষ করার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সমগ্র বিশ্বের যত মাখলুকাত বা সৃষ্টি আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওইভাবেই আল্লাহ যত্ন করে আমাদের বানিয়েছেন, আমাদেরকে তার মূল্যায়ন করতে হবে। পৃথিবীতে যতদিন বেঁচে আছি আল্লাহর কাছে সবসময় পানা চান, আল্লাহর কাছে দোয়া চান। আল্লাহ দেখবেন আপনাকে কখনই ঠকাবেন না। প্রতিটা ভালো কাজ এবং প্রতিটা উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটা মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। দেখবেন আল্লাহ আপনাকে অবশ্যই সে প্রার্থনা কবুল করবেন। পৃথিবী সত্যি সুন্দর যদি আপনার চিন্তাগুলো সুন্দর হয়। আর যখন চিন্তা সুন্দর হবে তখন আল্লাহর রহমত আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর যখন আপনার চিন্তায় অনেক জটিলতা, অনেক প্রবলেম লুকিয়ে থাকবে, মানুষকে ধ্বংস করার অনেক কিছু লুকিয়ে থাকবে, দেখবেন আপনি ধ্বংস হয়ে যাবেন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষকে আপনার হাকিকত, আপনার সৃষ্টির, আপনার সব কিছু বোঝার তৌফিক দান করুন এবং মৃত্যুর পূর্বে অবশ্যই আমাদেরকে মুমিন বান্দা এবং আপনার রহমতের মধ্যে রাখার সৌভাগ্য দান করুন। আমিন, আমিন।